তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো কাল রাতে হয়েছিল প্রচুর বৃষ্টি, দেখো এখনও মাটি ভিজে আছে চারিদিকটায়, এবং পুরো বাড়ি উঠোনে কাদা কাদা হয়ে গেছে, মানে হাঁটারও কোনো পরিস্থিতি নেই। আর গাছপালা সব একদম নুয়ে পড়েছে আর কি, জলে মাটি নরম হয়ে গেছে। তো এখন বাজে 7টা। তো আজকে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বেগুন গাছের চারা লাগিয়েছি। তো দেখো চারা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আর এদিকে আমি এই বছরেই একটা সাদা ফুল গাছ লাগিয়েছি, টগর ফুলের মতো দেখতে যদিও, কিন্তু টগর ফুল না। তো সেই গাছটায়ও ফুল চলে এসেছে, নতুন ওয়েদারে নতুন সিজনে নতুন ফুল। এখানে দেখো আরও অনেক চারা আছে, লঙ্কার চারা, বেগুনের চারা। তো এই টবটাতেও দুদিনের মধ্যে গাছ বেরিয়ে যাবে, তো তখন তোমাদের দেখাবো এটা কি গাছ। এখানে দেখো আমার অ্যালোভেরা গাছটা কত বড় হয়ে গেছে। তো কার কার বাড়িতে এরকম বড় অ্যালোভেরা গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো তুলসী গাছের ভেতরে আমি কি লুকিয়ে রেখেছি। তো এই দেখো ড্রাগন ফ্রুটের গাছ। যদিও আমি জানি না এটা ড্রাগন ফলের গাছ কি না, আমাকে একজন এনে দিয়েছে যে এটা ড্রাগন ফলের গাছ, তো আমি সেইভাবেই লাগিয়ে রেখেছি, এখন জানি না। তো তোমরা আমাকে কমেন্টে জানাও এটা কি গাছ। আর এই বৃষ্টিতে আমার পুদিনা গাছগুলো পচে একদম সব শেষ হয়ে গেছে দেখো। আর সারা বাড়ির অবস্থা খুবই খারাপ। তো যেহেতু 7টা বাজে, সেহেতু এই যে আমার স্টুডেন্টরা সব একে একে আসতে শুরু করে দিয়েছে পড়ার জন্য। দেখো দেখো ওর কত বেগ, ঘরে গিয়ে লাইটটা জ্বালিয়ে বসিস। আর এই হচ্ছে একটা খুব সুন্দর গাছ, এই গাছটার নাম হচ্ছে কর্মজা গাছ। কর্মজা দুই ধরনের হয়ে থাকে, একটা পিঙ্ক আর হোয়াইট, আর একটা গ্রিন অ্যান্ড ব্ল্যাক। তো আমাদের কাছে পিঙ্ক আর হোয়াইটটা আছে, গাছে সবে ফুল আসতে শুরু করেছে। তো দেখো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পারবে এই এই জায়গাটায় ফুল এসেছে। তো যখন ফুল আসে পুরো গাছটাই আর কি ভর্তি হয়ে যায় ফুলে। আর এটা হচ্ছে লিচু গাছের মতো দেখতে, এটা হচ্ছে আশফলের গাছ। বাড়িতে, মানে এটা একটা বাড়ি নয়, এটা একটা ছোটোখাটো বাগান, আমি যেটা দেখানোর জন্য বা বলার জন্য আজকের ব্লগটা করছি। আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা গাছ, এটা হচ্ছে দারচিনি গাছ। এই গাছ থেকে আমরা ছাল তুলে গরম মশলা হিসাবে ব্যবহার করি। এটা কিন্তু লবঙ্গ নয়, এটা দারচিনি, যেই গাছের ছালটা আমরা ব্যবহার করি। তো এই দেখো এখান থেকে হচ্ছে ছাল তোলা হয়েছে, এবং আবার এখানে ভরাট হয়ে গেছে। এখানটার থেকে ছাল তোলা হয়েছে, আবার এই জায়গাটা পুরোটা ভরাট হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের এইদিকে পাটের কাজবাজ হয়। তো বাড়ি থেকে পাট নিয়ে গিয়ে এই পাটের বিনুনিগুলো করে। এর মধ্যে এক মহারাজ ঘুমিয়ে আছে, ওর নাম হচ্ছে টাইগার। ও এখানে আমাদের পাড়ার না, ও অন্য পাড়া থেকে এসেছে হয়তো বৃষ্টির মধ্যে, তো এসে এখানে ঘুমিয়ে আছে। তো এখন আমি মাকে ঘুম থেকে জাগানোর জন্য যাব। তো কীভাবে আমি জাগাই তোমরা দেখো। এখানে আমি চা বানিয়ে নিয়েছি, সকাল সকাল লিকার চা বানিয়ে নিয়েছি, দুধ চা আর বানাইনি। তো প্রতিটা বাড়িতে এই একটাই প্রবলেম, ছাঁকনির এই মাঝখান থেকে সেই ফুটো হয়ে যায়। তো এখানে আমি চা করে নিয়েছি, এবার চলো যাওয়া যাক। তো দেখো প্রতিদিনের মতো আমার মা আবার ফোন ঘাঁটছে, আর আমি এখানে চা করে এনে মাকে বেডটি দিচ্ছি। এই ফোন ঘাঁটছে, আমার তো মোবাইল সাইলেন্ট করা ছিল, তাই আমি ঠিক করলাম। তো দেখো গাইস, আমি মশারিটা খুলে দিই, তোমরা একটু ভালো করে দেখো। এই দেখো ফোনটা লুকিয়ে দিল ঝপ করে। গুড মর্নিং। নাও বেডটি। গুড মর্নিং, থ্যাংক ইউ। তো এইভাবেই মাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলি প্রতিদিন। প্লিজ হ্যাভ। তো এখনও আলসেমি ভাবটা শরীর থেকে যাচ্ছে না। তো বন্ধুরা কমেন্ট করে জানাও এটা কে কে খেতে ভালোবাসো। আমাদের এখানে তো আমরা কাঠি ভাজা নামে এই খাবারটাকে চিনি। তো কাল রাতে মা আমার জন্য নিয়ে এসেছিলো। রাত্রেবেলা তো আর এইসব খাওয়া হয় না, সকালবেলাও খাবো না, এটা একদম বিকেলবেলা খাবো। তো হচ্ছে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, তারপর আমিও বিস্কুটের কৌটা নিয়ে আর 1 কাপ চা নিয়ে মায়ের সঙ্গে বসে পড়লাম চা খেতে। মা কিন্তু এখনও সেই ঘুমের ঝোল কাটিয়ে উঠতে পারেনি। তারপরেই চলে আসলো দাদু। দাদুকে টাকা আর বাজারের ব্যাগ ধরিয়ে দিলাম যে চলে যাও এবার বাজার করতে, কারণ আমাদের বাড়িতে বাজার করতে যাওয়ার মতো এক আমিই আছি। কিন্তু সকালে আমার পড়ানো থাকে, সেই জন্য যাওয়া হয় না। আর মা এদিকে বাইরের কাজ সেরে নিচ্ছিল, তো আমি ভাবলাম ঘরটা গুছিয়ে ফেলি। ভাই রে ভাই, এই ঘর গোছানো মানেই হচ্ছে একটা বিশাল যন্ত্রণা। মানে এই মশারি টানানো যেমন তেমন খুব একটা কষ্ট নয়, কিন্তু ভাই গোছানো যে কি জ্বালা। আর মা আমাকে খুঁজে খুঁজে এই কাজটাই দিয়েছে। এখন বলেছি যখন করব তাহলে করতেই হবে। মানে মশারিটা এতই বড় যে গোছাতেই হিমশিম খেয়ে যাচ্ছি, শেষই মোটে হচ্ছে না। মনে মনে ভাবছি ভাই রে ভাই তুই কখন শেষ হবি, হয় তুই শেষ হ। ফাইনালি মশারিটা গোছানো শেষ হলো। তারপরে বিছানা, 2জন মানুষ ঘুমায় তাই বিছানার এই অবস্থা। যদি বাড়িতে আর 5টা লোক থাকতো তাহলে কী অবস্থা হতো। তো যাক,
সব কিছু ভুলে কষ্টগুলো মনের এক সাইডে রেখে আমি বিছানাটা গোছাচ্ছি। কী আর করব, দুজনকেই সমান অনুপাতে কাজ করতেই হবে, কিছু করার নেই। আর বন্ধুরা, আমাদের বাড়িতে আমি আর মাই থাকি, আর কেউ থাকে না। তো এটার রহস্য মানে গল্পটাও একদিন অন্য একটা ব্লগে তোমাদের জানাবো। আর এখানে এখন যা ওয়েদার, মানে আমার ঠান্ডায় অনেক প্রবলেম হয়, তো আমি এখনও কম্বল গায়ে দিই, আর মা তো কাঁথা গায়ে দেয়। তো তারপর আমি ঝাঁটা দিয়ে বিছনার ধুলোগুলো ভালো করে ঝেড়ে নিলাম। তারপর এখন খাটের স্ট্যান্ডে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে চলে যাচ্ছি বাইরে। বাইরে মা এখনও কাজ করছে, কেন কি বললাম তো আগেই, বৃষ্টিতে উঠোনের অবস্থা খুব খারাপ। তো মা উঠোনটা ঝাড় দিচ্ছিল সুন্দর করে, তো সেই ভাগে আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। হালকা একটা মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদের আরেকটা অবাক করা মানে জিনিস আমি দেখাই। দেখো, পুরো বাড়ি ফাঁকা, এখানে কিন্তু কেউ নেই। এখানে মা কাজ করছে, আর কিন্তু চারিদিকে দেখো তোমরা কেউ নেই, এদিকে আশেপাশে কিছু নেই। এবার তোমরা একটু ওয়েট করো, রফি। তো বন্ধুরা দেখো, এটাই তোমাদের দেখানোর ছিল। মানে ও যেই মুল্লুকেই থাকুক না কেন, ওর নাম ধরে ডাকলেই ও চলে আসবে আর এসে বলছে, তুমি আমাকে কেন ডেকেছো, কেন ডেকেছো? সকাল সকাল আমি একটু রোদ্রে ঘুমোচ্ছিলাম, তুমি আমাকে ডিস্টার্ব করে দিয়েছো কি, তাই তো? ও খুব ভালো, ও সত্যি খুব ভালো, কথা শুনে। আমরা বাড়ি না থাকলে আমাদের বাড়িও ভাড়া দেয়। এখানে রবির সাথে কথা বলতে বলতে দাদুও বাজার করে নিয়ে চলে এসছে। এসে বলছে, নাও মালকিন, তোমার বাকি বাকি পয়সা ফেরত নাও। তো আমি পয়সাগুলো হাতে নিয়ে বললাম, তাহলে এবার মাছ কি এনেছো সেটা তো দেখাও আগে। তারপর দাদু বাজারের ব্যাগ থেকে মাছের প্যাকেটটা নিয়ে আসলো। তো আমি দাদুকে বললাম, তুমিই ধরেছো যখন মাছের প্যাকেটটা, তুমিই ঢেলে দেখাও। তো দাদু এখানে সুন্দর দুটো কাতলা মাছের বাচ্চা নিয়ে এসেছে, খেতেও অনেক টেস্টি হবে, কারণ এটা দেশি মাছ, পুকুরের জলের মাছ। তারপর এখানে আগের দিন সুদেশনারা ঠাকুরনগর গেছিলো, তো আমার জন্য একটা ছোট্ট ইয়াররিংস নিয়ে এসছে। আর রনিতাও নিয়ে এসেছিলো, কিন্তু রনিতারটা আগের একটা মিনি ব্লগে দেখিয়ে দিয়েছি। তারপরে উঠোনে কাদা হয়ে যাওয়ায় মা আমাকে আর একটা কাজ দিল, যে ইটগুলো পাতিয়ে দিতে, কারণ কলপাড়ে যাওয়ার ওইটুকু জায়গা ইট নেই, তো কাদার মধ্যে হাঁটতে অনেক অসুবিধা হয়। তো আমি বারবার দেখছিলাম যে ইটগুলো ঠিকঠাক সেট হয়েছে নাকি, না হলে আবার আমার পরে চিল্লাবে। এখানে পুষি বসেছিল, তো পুষিকে আমি একটুখানি ডাকলাম, পুষি আমার ভয়তে দৌড়ে চলে গেল। কারণ ও আগের দিন আমি ঘুমোচ্ছিলাম, আমার খাটের উপর উঠে লাফালাফি করছিল, তো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো ভয় পেয়ে চিৎকার করে ফেলেছি, ও সেই ভয়তে এখন আমার কাছেই আসছে না। তো এখানে আমি ঠিকঠাকভাবে ইটগুলো পাতাতে সফল হয়েছি বন্ধুরা। তারপর আমি মাছগুলো দিয়ে মাকে বললাম, যাও এবার তোমার মাছ কাটার ডিউটি। তো মা মাছগুলো কেটে ফেললো, মাছ কাটা হয়ে গেছে। তো সুন্দর করে ধুয়ে টুয়ে মা আমাকে মাছগুলো দিয়ে দিল। ব্যাস এইটুকুই। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আমি এটাই দেখানোর চেষ্টা করলাম যে আমাদের বাড়িতে অতিরিক্ত গাছের পরিমাণে বাড়িটা পুরো বাগান বাড়ি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমি আবার কোনো নতুন ব্লগ বা রেসিপি নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে দেখা করতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি, প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।